দেড় মাসের বাচ্চা ছিল। আমি বলেছি এবার যদি আমাকে নিতে আসে তারা, আমি চলে যাব। আমি আমার ব্যাগ যা আছে সব গুছিয়ে রেখেছিলাম। এই জুলাই আন্দোলনের সফলভাবে বাস্তবায়ন করার জন্য যেই ব্যক্তিটা পেছন থেকে দূর দূরান্ত থেকে শত শত মাইল দূর থেকে নির্দেশনা দিয়েছিলেন, তিনি আমাদের সকলের নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। যার নির্দেশে যেভাবে আমরা পেরেছি আমরা মাঠে ঘাটে নেমে কাজ করেছি। আমার মনে পড়ে সেই দিনের কথা, ঠিক জুলাই মাসের শেষের দিকে আমার বাবা জনাব মোহাম্মদ হযরত আলীকে শেরপুর সদরের তার বাসায় খুঁজে না পেয়ে তাকে খোঁজার জন্য যখন জাতীয় পত্রিকায় বলা হলো যে মোহাম্মদ হযরত আলীকে খুঁজে বের করতে পারলে 50,000 টাকা পুরস্কার করা হবে, এবং তাকে না পেয়ে যখন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান অটো রাইস মিলে হামলা করা হলো, ভাঙচুর করা হলো, অর্থ লুটপাট করে সমস্ত এমপ্লয়ীদের, সেখানে যারা চাকরি করত সকলকে অ্যারেস্ট করে শেরপুর সদর থানায় নিয়ে যাওয়া হলো। সেই দিন আমি বুঝেছিলাম এবার আমার পালা, এবার তাহলে আমার রেডি থাকতে হবে, যেহেতু আমার বাবাকে খুঁজে না পেয়ে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান হামলা করা হয়েছে, পরবর্তীতে আমাকে খুঁজে হবে। কিন্তু আমি একটি মুহূর্তের জন্য ভয় পাইনি। তখন আমার একটি দেড় মাসের বাচ্চা ছিল। আমি বলেছি এবার যদি আমাকে নিতে আসে তারা, আমি চলে যাব। আমি আমার ব্যাগ যা আছে সব গুছিয়ে রেখেছিলাম। কিন্তু এবার পিছনে হটা যাবে না। জুলাই অসংখ্য আহতদেরকে চিকিৎসার ব্যবস্থাও করিয়ে দিয়েছিলাম ঢাকায়, এবং আমরা যারা জিয়ার সৈনিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিশ্বাসী, আমরা সকলে একসাথে কাজ করেছি ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ 17 বছরের অন্যায় অত্যাচার থেকে মুক্ত হওয়ার জন্য, এবং আমরা সেটা পেরেছি। কাজেই বর্তমানে এখন যদি আর কোনো ষড়যন্ত্র নিয়ে মানুষ মাঠে নামার চেষ্টা করে, সেই ষড়যন্ত্র আমি বিশ্বাস করি আমার শেরপুরের সর্বস্তরের নেতা কর্মীরা রুখে দেবে ইনশাআল্লাহ। কারণ এরা তৃণমূলের সেই পরীক্ষিত নেতা কর্মী যারা রোদ বৃষ্টি বাদলকে ভয় পায় না। আজ সকালে মুষলধারে যখন বৃষ্টি হচ্ছিল, আমি মনে মনে ভাবছিলাম আজকে হয়তো আমরা জুলাই আন্দোলনের এই গণ অভ্যুত্থানের এই অনুষ্ঠানটা আমরা করতে পারবো না। কিন্তু আমি দেখলাম এই বৃষ্টিতে ভিজেও শত শত মানুষ তার নিজস্ব ইউনিয়ন থেকে চলে এসেছে। শুধু তাই নয়, শেরপুর 2 আসন থেকে আমাদের সংসদ সদস্য ফাহিম চৌধুরী আঙ্কেলের সাথে তার নেতা কর্মীরাও চলে এসেছে।